তো বন্ধুরা ভেতরটা দেখতে পাচ্ছ অপূর্ব কিন্তু সুন্দরভাবে কিন্তু ভেতরটা বাটানোর কাজ হয়ে গেছে। আর এখানে দেখো এখানে একটি স্ট্রাকচার কিন্তু বানানো হচ্ছে, আর এই হচ্ছে বাইরের পিছনের অংশটা। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সবাইকে আমার একটা নতুন ভিডিওতে ওয়েলকাম। তো আজকে কিন্তু আমি চলে এসেছি, আমার টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরেছো। হ্যাঁ, আজকে কিন্তু আমি আবারও চলে এসেছি কল্যাণী ITI মোড় ব্যবসায়ী সমিতির পুজো দেখাতে তোমাদেরকে কতটা কী কাজ হলো 2026 সালে প্যান্ডেল প্রস্তুতি। তো চলো আস্তে আস্তে ভেতরে যাবো, ভেতরে গিয়ে তোমার সঙ্গে শেয়ার করবো কতটা কী কাজ হয়েছে না হয়েছে। তো চলো যাওয়া যাক ভেতর দিকে, বেশি কথা না বলে। আর তোমরা যারা আমাকে চেও না, আমার নাম শান্তনু, আর তোমরা সবাই আমার চ্যানেল দেখছো প্রিয়া শান্তনু ব্লগ। তো চলো আস্তে আস্তে ভেতর দিকে যাওয়া যাক। তো এই হচ্ছে কিন্তু কল্যাণী অটো স্ট্যান্ড। এই কল্যাণী অটো স্ট্যান্ড, এখান থেকে কিন্তু তোমরা রথতলার দিকেও চলে যেতে পারো, স্টেশনেও চলে যেতে পারো। আর ওই দিকটায় হচ্ছে কিন্তু স্টেশন, আর এদিক দিয়েও কিন্তু আসতে পারো, এদিকটাও কিন্তু স্টেশন যাওয়া যায়। আর ওই দিকটা হচ্ছে কিন্তু ঘোষপাড়া স্টেশন, ঠিক আছে। তোমাদেরকে কল্যাণী আসার একবার অ্যাড্রেসটা আমি বলে দিই। তো তোমরা যারা নতুন কল্যাণীতে আসছো বা কল্যাণীতে আসো, তোমরা সবাই জানো কীভাবে আসতে হয়। আর যারা নতুন তাদের জন্য একবার বলে দিচ্ছি আমি। তো তোমরা শিয়ালদা দিয়ে যারা আসতে চাও, শিয়ালদা দিয়ে যে কোনো ট্রেন ধরে কিন্তু তোমরা আসতে পারবে না। শিয়ালদা দিয়ে কিন্তু তোমরা কৃষ্ণ লোকাল, গেদে লোকাল, শান্তিপুর লোকাল আর রানাঘাট লোকাল, এই ট্রেনগুলো ধরলে কিন্তু তোমরা কল্যাণী সীমান্ত, এই ট্রেনগুলো ধরলে কিন্তু তোমরা কল্যাণীতে আসতে পারবে। আর কল্যাণীতে কিন্তু দুটো স্টপেজ রয়েছে, কল্যাণী মেন কল্যাণী স্টেশন আর কল্যাণী ঘোষপাড়া। তো তোমরা যদি কল্যাণী ঘোষপাড়াতে নামো তো 5 মিনিট হাঁটাপথ করবে। এর আগের ভিডিওটা তোমরা দেখবে, তাহলে বুঝতে পারবে। আর কল্যাণী স্টেশনে যদি নামো তো তোমরা সামনে কিন্তু প্রথমে পাবে NI স্কোয়ার। ওই পুজোটা দেখে তোমরা কিন্তু চলে আসতে পারো কল্যাণী ITI মোড়ের এই পূজা প্রাঙ্গণে। তো চলো এবার আস্তে আস্তে কিন্তু ভেতর দিকে যাবো, ভেতরে তোমার সঙ্গে গিয়ে শেয়ার করবো কতটা কী কাজ হয়েছে। তো চলো, দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন চলে এসেছি ভেতরে। আর এখানে কিন্তু কাজ চলছে জোর কদমে, কাজ দেখতেই পাচ্ছ। পুজো কিন্তু আর হাতে মাত্র বাকি 70 দিনের কাছাকাছি, ঠিক আছে। 70 দিনের মাথায় কিন্তু অনেক জোর কদমে কাজ চলছে, আমি দেখতে পাচ্ছি। তোমাদেরকে আমি কিন্তু ভেতরে গিয়ে দেখাবো। ভেতরে কিন্তু আজকে বাটামের কাজও চলছে। তো চলো আস্তে আস্তে ভেতর দিকে যাই, ভেতরটা গিয়ে তোমার সঙ্গে শেয়ার করবো। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। এই হচ্ছে কিন্তু প্রবেশ পথ, প্রত্যেকবারের মতো যেমন থাকে। আর বাইরে এখানে কিন্তু দেখো এখানে বাটামের কাজ চলছে, ঠিক আছে। বাটামের কাজ চলছে, আর এখানে দেখো এখানে সব বাটাম পড়ে রয়েছে, ছোটো ছোটো অনেক সব বাটাম। কাকু কেমন আছো? আর এখানকার যে প্রধান মিস্ত্রি, তিনি কিন্তু এখন কাজ করছে, দেখতে পাচ্ছ। একটা বাঁশের আর বাটামের কিন্তু বড় একটি স্ট্রাকচার বানাচ্ছে। এটা হয়তো বাইরে বা ভেতরে কোথাও ইনস্টল করা হবে। আর কাকু এখন কিন্তু কাজে ব্যস্ত, কাকু এখন ডিস্টার্ব করবো না। তো চলো আস্তে আস্তে আমাদের দেখ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, আকাশ নীলে। তো বন্ধুরা তোমাদেরকে একটু আমি বাইরে দিয়ে দেখাই, দেখো ওয়াইড অ্যাঙ্গেলে তোমাদেরকে দেখাই। ভেতরটা কিন্তু এখন এরকম লাগছে, আর কিছুদিন পর আরও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখনই এসে দেখছি অনেকটা কিন্তু কাজ হয়ে গেছে। আর পুজো কিন্তু বেশি দিন বাকি নেই, আমি তোমাদেরকে আগেও বললাম। আর সেই হিসাবে কিন্তু কল্যাণী ITI মোড়ে এবারে কিন্তু জোর কদমে কাজ চলছে, গাইজ তোমরা দেখতেই পাচ্ছ। আর ভেতরে মোটামুটি কিন্তু বাটামের কাজ আমরা কমপ্লিট দেখতে পাচ্ছি। আর দেখো কিছু কিন্তু এখানে বাটাম রাখা আছে, এগুলো করে ইনস্টল করা হবে। আর দুদিকে কিন্তু প্রত্যেক বছর এক্সিট করা হয়, দেখতে পাচ্ছি। এই দু সাইডে কিন্তু প্রত্যেক বছর এক্সিট করা এন্ট্রি কিন্তু প্রত্যেক বছর সামনে দিয়ে হয়। এবছরও হয়তো সেমই হবে। আর সামনে কিন্তু মাতৃ প্রতিমা প্রত্যেক বছর রাখা হয়, যে ওইখানটা কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ হচ্ছে, আমি তোমাকে দেখাবো।
আর দেখো এখানটা কিন্তু প্রত্যেক বছর মাতৃ প্রতিমা রাখা হয়, কত সুন্দর করে কিন্তু জায়গাটাকে তিরপল দিয়ে পুরো কভার করা হয়েছে। পুরো প্যান্ডেলটাই কিন্তু এখন তিরপল দিয়ে কভার করা হয়ে গেছে। আর এখন চলছে বাটামের কাজ ভেতরে, আর কিছুদিন পর আরও কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ শুরু হবে। আর এখনও কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ কিন্তু ভেতরে কিছু চলছে, সেগুলো কিন্তু তৈরি হচ্ছে ভাই জিনিসগুলো তোমাকে আমি দেখাচ্ছি। আর বন্ধুরা এখানটা দেখো, এখানে কিন্তু একটা দাদা কিন্তু এখন এখানে কিছু বাটাম কাটছে পিস পিস করে, দেখতেই পাচ্ছ। এগুলো কিন্তু সব আস্তে আস্তে অ্যাড করা হবে, একটা বড় স্ট্রাকচারে পরিণত হবে। আর দেখতেই পাচ্ছ দাদা কিন্তু এখন মনোযোগ দিয়ে কাজ করছে। তো চলো এবার আমরা একটু ভেতরটায় আমাদেরকে দেখালাম, তো চলো। আর বন্ধুরা এখানটা দেখো কত সুন্দর কিন্তু বাসের কাজ করা হয়েছে, কত বাস দিয়ে কিন্তু কাজ করা হয়েছে। এখানে কিন্তু বলা মুশকিল, প্রচুর বাস কিন্তু লাগে প্রত্যেক বছর আমরা জানি। আর এবছরে কিন্তু অনেক বাস দিয়ে কাজ করা হয়েছে, দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা বাসের মাঝখানে কিন্তু কিছু লোহার স্ট্রাকচার দিয়ে কিন্তু বাঁধা রয়েছে, এগুলো মানে সাপোর্ট দেওয়া হয়েছে যাতে কোনো রকমের ভেঙে যাতে না পড়ে। আর এদিকটাতে দেখো এখানটাতে কিন্তু কিছু ফাইবার কাস্টিংয়ের কাজ চলছে, তোমাদেরকে আমি কাজ থেকে গিয়ে দেখাবো। তো চলো এবার ফাইবার কাস্টিংয়ের কাজগুলো দেখি। দেখো এদিকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে দেখো ফাইবার কাস্টিংয়ের কিন্তু কাজগুলো হচ্ছে। আর এখানে দেখো এই ফাইবারের যে স্ট্রাকচারগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু এখন পরিষ্কার করা হচ্ছে, তারপরে এগুলোর উপরে কিন্তু ছাপ তুলে ফাইবারের জিনিসগুলো কিন্তু সব বানানো হবে। দেখো এখানে কিন্তু বড় একটি স্ট্রাকচার কিন্তু বানানো হচ্ছে, খুবই কিন্তু সুন্দর আর অপূর্ব লাগছে, দেখতেই পাচ্ছ। আর এখানে কল্যাণী ITI মোড়ের হাতের কাজ কিন্তু প্রত্যেক বছর আমরা দেখি অপূর্ব সুন্দর, আর লাইটের কাজও কিন্তু প্রত্যেক বছর অপূর্ব সুন্দর আমরা দেখি। আর প্রত্যেক বছরকার মাতৃ প্রতিমা তো কোনো কথাই হবে না, কল্যাণী ITI মোড়ে মাতৃ প্রতিমা নিয়ে প্রত্যেক বছর কিন্তু খুব সুন্দর মাতৃ প্রতিমা এনারা নিয়ে আসেন। আর প্রত্যেক বছর কিন্তু মায়ের গায়ে অনেক কিন্তু সোনা দেওয়া হয়, কত কেজি সোনা এবছর ইউজ হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে আমি নেক্সট আপডেটে জানতে পারছি। এখানে কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ শুরু হয়ে গেছে, ফাইবার কাস্টিংয়ের কাজ কিন্তু ওখানে চলছে। আর এখানে কিন্তু টোটালি দেখতে পাচ্ছ এবং বাটামের কাজ চলছে, ঠিক আছে। বাটামের কাজ কিন্তু ভেতরেও শুরু হয়ে গেছে, বাইরেও কিন্তু কিছুদিনের মধ্যে শুরু হবে। এখানে কিন্তু কাজ হুড় করে হচ্ছে, পুরো কিন্তু হাতে বেশি আর বাকি নেই, সেই হিসাবে কিন্তু এখানে দেখতে পাচ্ছি কাজ কিন্তু হুড় করে হচ্ছে। আর এবার আমি তোমাদেরকে দেখাবো যেখানে কিন্তু বাটামগুলো তৈরি হয়, যেখানে কিন্তু সব কিছু ফাইবার কাস্টিংয়ের কাজ সব কিছু হয়, সেই জায়গাটা আমি কিন্তু এবার তোমাদেরকে দেখাবো। তো এবার চলে এলাম কিন্তু আমি বাইরে, যে জায়গাটা কিন্তু প্রত্যেক বছর বাটামের কাজ আর ফাইবার কাস্টিংয়ের কাজ কিন্তু প্রত্যেক বছর এখানেই করা হয়। দেখতে পাচ্ছি এখানে কিন্তু ত্রিপল কাটিয়ে এবছরও কিন্তু কাজ চলছে। আর সব বাটামের বিশাল স্ট্রাকচার বানানো হচ্ছে, এটা তো ভেতরে বা বাইরে কোথাও ইনস্টল করা হবে, এখন কিন্তু এটা রেডি হয়নি, রেডি করছে দাদা, দেখতে পাচ্ছি। খুবই কিন্তু সুন্দর লাগে, দেখো গোলের মধ্যে ধাপ ধাপ করে কিন্তু এটাকে বানানো হয়েছে, 4টে ধাপের মধ্যে কিন্তু এটাকে বানানো হয়েছে, খুবই কিন্তু সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছি। এর মধ্যে কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ হবে বা কাপড়ের কাজ হবে, তখন কিন্তু জিনিসটাকে আরও সুন্দর লাগবে, দেখতে অপূর্ব লাগবে। আর দেখো এখানে কিন্তু অনেক বাটাম কিন্তু চারিদিকে পড়ে রয়েছে, দেখতেই পাচ্ছি। এখনও কিন্তু এখানে বাটামের অনেক কাজ কিন্তু বাকি রয়েছে। তো আমার প্রত্যেক আপডেটে তোমরা দেখতে পাবে, জানতে পারবে আরও কত কী নতুন নতুন চমক আমরা দেখতে চলেছি। তো চলো গাইজ, মোটামুটি তোমাদেরকে প্যান্ডেলের ভেতরটা আর মোটামুটি যেখানে বাটামের কাজ হয় সবটাই কিন্তু পুরোটা দেখালাম। এবার তোমাদেরকে বাইরে প্যান্ডেলটা একটু মোটামুটি দেখাবো ওয়াইড অ্যাঙ্গেলে কতটা কি কাজ হয়েছে। তো বন্ধুরা এখন আমি কিন্তু চলে এসেছি বাইরে, আর দেখতে পাচ্ছ বাইরের যে অংশটা খুবই কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, অনেক বাঁশ দিয়ে কিন্তু এবারে কাজ করা হচ্ছে। আমি প্রথমেই তোমাদেরকে বললাম এবারে কিন্তু বাসের সংখ্যা বলা মুশকিল যে কতটা বাসের প্রায় কাজ হচ্ছে। আর এখন প্যান্ডেল কিন্তু প্রায় 70-80 ফুটের কাছাকাছি হাইট এমনি হয়ে গেছে, আরও কিন্তু বড় হবে প্রত্যেক বছর। আমরা কিন্তু জানি কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল কিন্তু 170 ফুট 180 ফুটের কাছাকাছি প্রায় যায়। দেখা যাক এবছর কত ফুটের প্যান্ডেল হয়, ঠিক আছে। তো মোটামুটি আমরা এখন দেখতে পাচ্ছি মোটামুটি 70-80 ফুট মতো কিন্তু কাজ হয়ে গেছে। আর বাইরের অংশটা দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু বাস বাজার কাজ কিন্তু কমপ্লিট আমরা দেখতে পাচ্ছি। এবার কিন্তু বাইরে বাটামের কাজ কিছুদিনের মধ্যেই শুরু হবে, তারপরে কিন্তু ফাইবার কাস্টিংয়ের কাজ রয়েছে। তো চলো আমরা এবার পিছনটায় যাই, তোমাদের প্যান্ডেলের পিছন সাইডটায় গিয়ে একটু দেখাই। দেখো এটা হচ্ছে কিন্তু পিছন সাইডটা অপূর্ব কিন্তু সুন্দর লাগে, দেখো খুব কিন্তু নিখুঁত কাজ করে এরা প্রত্যেক বছর। আমি কিন্তু তোমাদেরকে প্রত্যেক বছরই দেখাই, খুব সুন্দরভাবে কিন্তু দাদারা প্রত্যেক বছর কাজ করে। আর পরবর্তীকালে যে এটা বাঁশের প্যান্ডেল না কিসের প্যান্ডেল কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর দেখো বন্ধুরা এখানটা কিন্তু বাইরেটায় আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু অনেকটা উপরে উঠে কিন্তু কাজ করছে, দেখতেই পাচ্ছ কতটা উপরে কিন্তু উঠে দাদারা কাজ করছে, খুবই কিন্তু রিস্কের একটা ব্যাপার। ক্ষণে উৎসব আজ বেঁধেছে সবারে মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে।
আজকে তোমাদেরকে আমি দেখালাম কল্যাণী আইটিআই মোড় ব্যবসা সমিতির প্যান্ডেল প্রস্তুতি 2026 দুর্গাপুজো 2026। তো আজকে এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর তোমরা কে কোথা দিয়ে দেখছো সেটাও কিন্তু আমার কমেন্টে জানাতে ভুলো না। আর নদিয়া জেলার বিখ্যাত কিন্তু অনেক পুজো রয়েছে, তারই মধ্যে কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে হচ্ছে এই পুজোটি। আর রথতলা কল্যাণী আইটিআই রথতলা, ঠিক আছে, কল্যাণী NI স্কোয়ার, আরও কিন্তু এখানে বিভিন্ন কিন্তু পুজো হয়, সেগুলোরও কিন্তু আপডেট তোমরা পেতে থাকবে আমার এই চ্যানেলে। তো আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও লেটেস্ট আর নিউ আপডেটের জন্য। তো আজকের জন্য এইটুখানি, আবারও দেখা হবে কিন্তু নতুন কোনো একটা এরকম সুন্দর ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবেই আমার পাশে থাকো। তো কিছুদিনের মধ্যেই কিন্তু ভাইরাল কাস্টিংয়ের কাজ শুরু হবে, তোমাদেরকে আপডেট আমি দিতে থাকবো। তো চলো।